وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم صلى الله على وآله وسلم صلى الله على وسلم اللهم صل على محمد وعلى آل سيدنا يا رسول الله حبيب خالق کی تاتوئی برگزیدہ ذوالجلالی پاک و بے ہم जो मिला उनसे मिला बचती है कौनैनों में नेमत रसूलुल्लाह की أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم। পবিত্র
সফর মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত হযরত মুসাল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে লক্ষ কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়া করে মেহেরবানি করে তার বাইতুল্লাহর মধ্যে যথাসময়ে আসার তৌফিক অনুযায়ী নামাজ, তাসবিহ, তাহলিল, দরুদ ও সালামের হাদিয়া পেশ করার সুযোগটুকু দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আশা, আমাদের ইবাদত, বন্দেগী, জিকির, আজকার আল্লাহর জন্য কবুল করেন, সকলে পড়ে আমিন। বিগত 2 জুমায় ধারাবাহিকভাবে শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ, আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করার উপরে কিছু আলোচনা আপনাদের সাথে শেয়ার করেছি। অবশিষ্ট আলোচনা ইনশাআল্লাহ আরও আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ তাআলা আলোচনা শুনে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। নবীদেরকে আল্লাহ শুকরিয়া করার জন্য নির্দেশ দিয়েছেন, সাথে সাথে মুমিনদেরকে আল্লাহ তাআলা আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবার নির্দেশ দিয়েছেন। শুকরিয়া কেন আদায় করব? আল্লাহ কি নিয়ামত আমাদেরকে দিয়েছেন সে কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন আয়াতের মাধ্যমে আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন। গত জুমায় একটা আয়াত ছিল, আল্লাহ তাআলা সেখানে বলে দিয়েছেন তোমাদের অস্তিত্ব ছিল না, সেখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি। তোমাদের কিছুই ছিল না, আমি আল্লাহ তোমাদের সব দিয়েছি। আল্লাহ তাআলা পরক্ষণে বলেছেন আমার শুকরিয়া আদায় করো, সাথে সাথে মা বাবার শুকরিয়া আদায় করো, মনে রেখো ওয়া ইলাইয়াল মাসির, আমার কাছে ফিরে আসতে হবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা মুমিনদেরকে আরো নির্দেশ দিয়েছেন, মায়ের গর্ভে যখন আমরা ছিলাম দুনিয়াবি কোনো খাবার গ্রহণ করার ক্ষমতা আমাদের ছিল, কিন্তু আমরা প্রাণে বেঁচে ছিলাম। প্রাণে কি ছিলাম? বেঁচে ছিলাম, আমাদের জান ছিল। যেখানে দুনিয়ার কোনো মানুষ খাবার দেওয়ার, খাবার পৌঁছে দেওয়ার কোনো রাস্তা ছিল না, কোনো ব্যবস্থা ছিল না, অক্সিজেন নেওয়ার কোনো ব্যবস্থা ছিল না, সেই জায়গায় আমাদেরকে অক্সিজেন পৌঁছে দিয়েছেন, খাবার পৌঁছে দিয়েছেন, আমাদের শরীরটাকে কুন্দ্র থেকে আস্তে আস্তে বড় করেছেন যে আল্লাহ, সে আল্লাহ সেটা দেখিয়ে দিয়ে বলছেন এই নিয়ামত আমি তোমাকে দিয়েছি, এই জন্য তুমি আমার শুকরিয়া আদায় করো। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, জমিনে যত রিজিক আমি দিয়েছি, হালাল রিজিক দিয়েছি,
হালাল খাবার দিয়েছি, এই হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, আহার করো। সাথে সাথে আল্লাহ বলেন, এই রিজিক গ্রহণ করার পরে তোমরা ওয়াশকুরু লিল্লাহি, আমি আল্লাহর জন্য শুকরিয়া আদায় করো। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর জন্য কি করতে হবে? রিজিক খাবো, খাবার পরে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে। আমরা করি না। আমরা খাবার গ্রহণ করার সময় সুন্নত নিয়ম আছে, রিজিক গ্রহণ করার সময় সুন্নত তরিকা আছে, নবী শিখিয়েছেন তরিকা, সেই তরিকা মতে আমরা খাবার গ্রহণ করি না। আজকালকার যুবকরা বিভিন্ন রেস্টুরেন্টে বসার জায়গা নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। ডান হাতে খাওয়ার জন্য বলা হয়েছে, কিন্তু খায় কোন হাতে? বাম হাতে। পুরোটাই বিপরীত। আল্লাহ বলতেছে, আমার হালাল রিজিক তোমরা খাও, কিন্তু খাওয়ার পরে এই রিজিকটা খেয়ে দিয়েছেন, সেটা মনে রেখো, সেই আল্লাহর শুকরিয়া আদায় করো। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আমি আল্লাহকে মেনে থাকো, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে থাকো, তাহলে আমার রিজিক খাওয়ার পরে আমি আল্লাহর কি করবা? শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وعناب وفجرنا فيها من العيون الله رب العالمين ولا ও দুনিয়ার মানুষ শুনো, ওয়াআয়াতুল লাহুম, তাদের জন্য একটা নিদর্শন হলো আল আরদুল মাইতা, মৃত জমিন, যেই জমিনে চাষাবাদ হয় না, যেই জমিনে সেচ দেওয়ার ব্যবস্থা ছিল না, ওই জমিনকে সামনে নিয়ে এসে আল্লাহ বলতেছেন, এটা তোমাদের জন্য একটা জ্বলন্ত উদাহরণ, একটা নিদর্শন। আহিয়াইনাহা, এই জমিনটাকে আমি বৃষ্টি দিয়ে তোমাদের জন্য তরতাজা করে দিয়েছি, জীবিত করে দিয়েছি। ওয়া আখরাজনা মিনহা হাব্বা, সেই জমিন থেকে তোমাদের জন্য খাবারের দানাগুলো সেখান থেকে উৎগীরণ করেছি, উৎপাদন করে দিয়েছি। ফামিনহু ইয়াকুলুন, সেই জমিন থেকে উৎপাদিত শস্যগুলো তোমরা খাও, খেয়ে থাকো। وجعلنا فيها جنات من نخيل وعناب, আমি এই জমিনের মধ্যে আঙ্গুরের খেজুরের বাগান করে দিয়েছি, আঙ্গুর এবং খেজুর উৎপাদন করে দিয়েছি। ওয়াফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, এই জমিনে মৃত জমিনে ক্ষেত খামারে সেচ দেওয়ার জন্য আমি জান্নাত দ্বারা প্রবাহিত করে দিয়েছি। লিয়াকুলু মিন সামারিহি, যাতে করে তোমরা সেগুলো থেকে জীবন ধারণ করতে পারো। ওয়ামা আমিলাতু আইদিহিম, এটা তোমাদের হাত দ্বারা তোমরা করো নাই, এগুলো আমি আল্লাহর সবগুলো করে দিয়েছি। জিজ্ঞেস করা হবে, আল্লাহ কেন দিয়েছ? আল্লাহ এই জন্য বলছেন, নাফালা ইয়াশকুরুন, এরপরও কি তোমরা আমার শুকরিয়া করবে না? আল্লাহ বলছেন, আমি এত কিছু করে দিলাম, তারপরেও কি শুকরিয়া আদায় করবা না তোমরা আমার? আল্লাহ আমাদেরকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। শুকর বলে আমিন। এটা সূরা ইয়াসিন থেকে বলা। তাহলে আল্লাহ শুকনা জমিনে ফল ফলাদি সৃষ্টি হওয়া, উৎপাদন হওয়া ব্যবস্থা করেছেন কে? কথা বলেন না, কে করেছেন? আরব দেশের মধ্যে হাজার হাজার বর্গ মাইল মরুভূমি আছে, সেই মরুভূমিতে বৃষ্টি হয় না, সেচ দেওয়ার ব্যবস্থা নাই, এই জন্য সেখানে কোনো উৎপাদন হয় না।
সেখানে কোনো গাছগাছালি হয় না, ক্ষেত খামার হয় না। কিন্তু আল্লাহ কিছু কিছু জায়গা এমন দিয়েছেন যেখানে সেচ দেওয়ার ব্যবস্থা আছে, বৃষ্টি দেওয়া হয়, বৃষ্টি বর্ষণ করা হয় আল্লাহর পক্ষ থেকে। সেখানে ক্ষেত হয়, ধান চাষ হয়, গমের চাষ হয়, বিভিন্ন চাষ হয়। সেগুলো থেকে আমাদের রিজিকের ব্যবস্থা করা হয়। এই রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন, এগুলো সব দেখো, এগুলো দেখে আমি আল্লাহর শুকরিয়া তোমরা কি করো? আদায়। বলেন না, কার শুকরিয়া আদায় করব? আল্লাহর। আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন, কোটা দিচ্ছেন। আল্লাহ আরো বলেছেন, আওয়ালাম ইয়ারাউ আল্লা খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন وَذَلَّلْنَاهَا لَهُمْ فَمِنْهَا رُكُوبُهُمْ وَمِنْهَا يَأْكُلُونَ وَلَهُمْ فِيهَا مَنَافِعُ وَمَشَارِبُ أَفَلَا يَشْكُرُونَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি দেখে না? আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা, আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে তৈরি করে আমি এই পুরা সৃষ্টি জগৎটা সৃষ্টি করে দিয়েছি। সেই সৃষ্টির মধ্যে রয়েছে আনআমান, চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, মহিষ, এগুলো আমার এই সৃষ্টির অন্তর্ভুক্ত। এই সৃষ্টিগুলোর মধ্যে যেই জিনিসগুলো, যেই পশুগুলো তাদের জন্য আমি হালাল করেছি, ওয়াফাহুম লাহা মালিকুন, তারা ওই পশুগুলোর মালিকানা দাবি করে। আল্লাহর বলছেন, ওয়াজাল্লাল্লাহু লাহুম, এই পুরো সৃষ্টি জগৎটাকে আমি তাদের নিয়ন্ত্রণে করে দিয়েছি, তোমাদের নিয়ন্ত্রণে করে দিয়েছি। এই চতুষ্পদ জন্তুগুলোর মধ্যে কিছু প্রাণীকে তোমরা বাহন হিসেবে ব্যবহার করো, আবার কিছু প্রাণীকে তোমরা খাবার হিসেবে ব্যবহার করো, জবে করে আহার করো। এই প্রাণীগুলোর মধ্যে তোমাদের জন্য অনেক উপকার আমি রেখে দিয়েছি, অনেক পানীয় বস্তু রেখে দিয়েছি। আল্লাহ ফরক করে বলতেছেন, আফালা ইয়াশকুরুন, এর ফরক কি তোমরা শুকরিয়া আদায় করবা না? এর ফরক কি শুকরিয়া আদায় করবা না? আল্লাহ সব বলতেছেন আমি দিয়েছি। কোরআনের দিয়ে বলেছেন, এটা কোনো রাসূলের জমানতে নয়, হাদিস নয়, ডাইরেক্ট কোরআন। এগুলো সব আল্লাহ বলছেন আমি দিয়েছি, তারপরেও কি তোমাদের শুকরিয়া আদায় করার ইচ্ছা হয় না? আল্লাহ আমাদেরকে সেই শুকরিয়া আদায় করার তৌফিক দান করে, শুকর করে আমিন। শুকরিয়া আদায় করা, সুখে দুঃখে, ফি কুল্লি হাল, সবসময় আলহামদুলিল্লাহ বলা, আল্লাহর শুকরিয়া আদায় করা, এটা মুমিনের বৈশিষ্ট্য। কার কথা বলেন না, কার বৈশিষ্ট্য? মুমিনের বৈশিষ্ট্য। মুমিনের কাছে কোনো অভিযোগ থাকতে পারে না, মুমিনের কাছে কোনো অভিযোগ থাকতে পারে না। মুমিন সর্বাবস্থায় আল্লাহর কি করে? শুকরিয়া। সুখে থাকলো শুকরিয়া, দুঃখে থাকলো শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করে। এটা হাদিসে এসেছে, মুসলিম শরীফের হাদিস 2999 নম্বর হাদিস। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن, বলে মুমিনের প্রত্যেকটা বিষয় আশ্চর্যজনক, মুমিনের প্রত্যেকটা বিষয় খুবই আশ্চর্যজনক। বলে কেমন? ইন্না আমরাহু কুল্লাহু খাইর, বলে মুমিনের প্রত্যেকটা বিষয় কল্যাণকর, ভালো হলো কল্যাণ, খারাপ হলো কল্যাণ, যে কোনো অবস্থায় থাকুক না কেন সবগুলোই কল্যাণকর। ওয়ালাইসা যাকা লিআহদিন ইল্লা লিল মুমিন, বলে এগুলো অন্য কোনো বান্দার জন্য নয়, এটা শুধুমাত্র মুমিনদের জন্য ব্যবস্থা করা হয়েছে। বলে সুবহানাল্লাহ। কিরকম? রাসূল বলেন, আসাবাতহু সাররা শাকরা, সে যদি স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকে, ধন সম্পদে প্রাচুর্যের মধ্যে থাকে,
তখন শাকারা শুকরিয়া আদায় করে। যখন সে প্রাচুর্যের মধ্যে থাকে না, দুঃখ কষ্টের মধ্যে থাকে, তখন ধৈর্য ধারণ করে। এটাও এক প্রকার আল্লাহর নিয়ামতের শুকরিয়া। আল্লাহ মুসিবত দিয়েছেন, আল্লাহ মুসিবত দূর করবেন, এটা তাওয়াক্কুল, এই শুকরিয়া আদায় করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুকরিয়া আদায় করে, ভালো থাকলে তখনও শুকরিয়া আদায় করে, খারাপ থাকলে তখন ধৈর্য ধারণ করে। উভয়টা মুমিনের জন্য কল্যাণকর। বড় করে বলি সুবহানাল্লাহ। কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে কে আছেন? কথা বলেন না, কে আছেন? আমার সাথে নাই, আপনার সাথে নাই, ধৈর্যশীল যারা তাদের সাথে আছেন। কোরআন তার নিশ্চয়তা দিয়েছেন, কোরআন সেটা নিশ্চয়তা দিয়েছেন। কারো সাথে নাই, নামাজীদের সাথে আছে সে কথা বলেন নাই, রোজাদারের সাথে আছে বলেন নাই, বলেছেন কার সাথে? ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, মুমিনের প্রত্যেক অবস্থা এটা কল্যাণকর। এটা কি কল্যাণকর? খাবার নাই করে ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ রাসূল বলছেন সে ভালোর মধ্যে আছে। এই জন্য আমরা মুসলমানদের মুমিনের বৈশিষ্ট্য হলো সুখে দুঃখে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলা। কি বলা? কথা বলেন না, কি বলা? আলহামদুলিল্লাহ বলা। কেউ যদি আপনার উপর জুলুম করে তখন বলবেন আলহামদুলিল্লাহ, হয়তো আমার কপালে লেখা ছিল এটার মাধ্যমে আমি জুলুমের শিকার হয়েছি, কোনো অসুবিধা নাই। দুনিয়া 3 দিনের দুনিয়া, আজকে আছি কাল নাই, কিন্তু কিয়ামতের ময়দানে এই জুলুমের শিকার হয়েছি, এটার কারণে হয়তো আল্লাহ আমাকে নাজাত দান করতে পারে। ঠিক কিনা বলেন না? নাজাত দান করবেন। কারণ হাদিসে এসেছে, সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেছিলেন যে আমার সাহাবায়ে কেরাম বলো, আতাদরুনা মারিল মুফলিস, নিঃস্ব ব্যক্তিকে বলো তো। সাহাবায়ে কেরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেটা জানি সেটা হলো যাদের কাছে টাকা নাই, সম্পদ নাই, তারা হলো গরিব। রাসূল বলেন সেটা নয়, আসল গরিব হলো ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে আসার সময় অনেক ইবাদত বন্দেগী নিয়ে এসেছিল, কিন্তু কারোর উপর জুলুম করেছিল, কাউকে গালি দিয়েছিল, কাউকে ঠকিয়েছিল, কারো হক নষ্ট করেছিল। এই যাদের হক নষ্ট করেছে, জুলুম করেছে, গালি দিয়েছে, তাদের হকগুলো দিতে 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 তার নামাজ যাবে, রোজা যাবে, যাকাত যাবে, ইবাদত বন্দেগী যাবে, সব চলে যাবে। সে ফকির হয়ে কোনো ইবাদত থাকবে না, কিছু থাকবে না, নিঃস্ব হয়ে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবার অপেক্ষায় থাকবে। সে হল সবচেয়ে বড় গরিব। এই জন্য জুলুমের যদি শিকার হন, কেউ যদি আপনার উপর অবিচার করে, নাকশ হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ বলতেছে তুমি ধৈর্য ধারণ করো, দুনিয়াতে না হলো কিয়ামতের ময়দানে সেটার যাজা প্রতিদান আমি আল্লাহ তোমাকে দান করব। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য কোন অবস্থায় অকৃতজ্ঞ হওয়া যাবে, মনে রাখবেন। সেটা কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। আল্লাহ কি শিক্ষা দিলেন, নবী কি শিক্ষা দিয়ে গেলেন আমাদেরকে, ইমানদারদেরকে? ইমানদার মানে হলো সেটা। আল্লাহ আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল এই শুকরিয়া আদায়ের অনেকগুলো কথা বলেছেন। সময় স্বল্প আছে, এজন্য আমি আর বিস্তারিত লম্বা করব না, তবে শেষের দিকে আমরা যাই। কৃতজ্ঞতা প্রকাশ করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? এটা আমরা সবাই জানি, এই ফজিলতটা জানি। আরো যে ফজিলত আছে সেগুলো আমরা জানি না। সবচেয়ে বড় ফজিলত হলো কৃতজ্ঞতা, নিয়ামতের শুকরিয়া আদায় করলে সেই নিয়ামত আরো কি করে দেন? বাড়িয়ে দেন। আর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ কি করেন? কমাই দেন। তো কমাই দেন মানে আমার কমে গেলে আমার ক্ষতি হয় না, এখানে কমিয়ে দেওয়ার মানে হলো আল্লাহ আযাবের ব্যবস্থা করেন, শাস্তির ব্যবস্থা করেন, শাস্তির মুখোমুখি করার ব্যবস্থা করেন। আর আল্লাহর সামনে যখন দাঁড়াতে হয়, হিসাব দিতে হয়, শাস্তির মুখোমুখি যদি হতে হয়, কারো রেহাই নাই, কারো নাজাত নাই, সোজা জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। হযরত
সালফে সালিহিনরা বলেছেন, আন-নিআমু ওয়াহশিয়াতুন ফাকাইয়ুদুহা বিশ-শুকরি। নিয়ামত হলো একটা কীট পতঙ্গের মতো, ছোট্ট ছোট্ট প্রাণীর মতো। এই ছোট্ট প্রাণীটাকে তুমি সহজে আটকাতে পারবা না, এরকম ছোট্ট প্রাণী, কিন্তু সেটাকে তুমি আটকাইতে পারবা কি দিয়ে? বিশ-শুকরি, শুকরিয়া দিয়ে। নিয়ামত হলো এমন ছোট্ট প্রাণী, সেটাকে যদি তুমি ধরে রাখতে চাও তাহলে শুকরিয়া কি করো? আদায় করো। শুকরিয়ার মাধ্যমে সেই নিয়ামত তোমার কাছে আটকে থাকবে। তুমি যদি অকৃতজ্ঞ হও তাহলে তোমার কাছে সেই নিয়ামত কি থাকবে না? আটকে থাকবে না, সেটা চলে যাবে। গত বছর তারা ধনী ছিল, আজকে হয়তো তাদের মধ্যে অনেকে ফকির হয়ে গেছে, ঠিক কিনা বলেন না? আগে যেটা রাজা ছিল, কালে আবর্তনে অনেকে ফকির হয়ে গেছে। দরবে রাজা ছিল, এখন প্রজা হয়ে গেছে। এটা হলো শিক্ষা। ওয়াত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যার থেকে চাই ইচ্ছা করলে নিয়ে নিতে পারেন। আল্লাহ থেকে নিয়ে নেওয়ার জন্য এজাজত লাগে না, সময় লাগে না। কতটুকু সময় লাগে? আল্লাহ কতটুকু সময় লাগে বলে, কুন, কাফ এবং নুন দুইটি বর্ণের যুক্ত শব্দ হলো কুন, হয়ে যাও। এতটুকু সময় প্রয়োজন হয় না, এরাদা করলেই হয়ে যায়। তারপর আল্লাহ বলেছেন কুন, এতটুকু বললে সাথে সাথে সেটা কি হয়ে যায়? সেটা হয়ে যায়। যেটা আল্লাহ ইচ্ছা করেন সেটা হয়ে যায়। এই জন্য আজকে যারা রাজা, আমরা যদি আজকে যদি মনে করি আজকে আমি পাওয়ারফুল, এই পাওয়ার লেস বানানোর জন্য আল্লাহর 2 মিনিটের সময়ের প্রয়োজন নাই। অতীত আমাদেরকে শিক্ষা দিয়েছেন সে কথা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে সকল করে আমিন। আজকে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, এই সুযোগটা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করেন। নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করব? আল্লাহ এবং রসুলের এতাআতের মাধ্যমে, আল্লাহ এবং রসুলের আনুগত্যের মাধ্যমে, শরীয়তের পাবন্দি হয়ে শরীয়তের বিরোধিতা করে নয়, অনৈতিক কাজ করে নয়, হারাম খেয়ে নয়, ঘুষ খেয়ে সুদ খেয়ে নয়, বরং শরীয়ত যেগুলো পালন করতে বলেছেন সেগুলো পালন করে, যেগুলো থেকে বেঁচে থাকতে বলেছেন সেগুলো থেকে বেঁচে থেকে আপনাকে আল্লাহ এবং রসুলের আনুগত্য করতে হবে। এটার মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুকরিয়া কি হবে? আদায়। কথা বলেন না? আল্লাহর নিয়ামতের কি হবে? শুকরিয়া আদায় হবে। মনে রাখবেন, শুধু নিয়ামতের শুকরিয়া খাইলাম, আলহামদুলিল্লাহ বললাম, এতটুকু থেকে সীমাবদ্ধ নয়। আপনার আপাত মস্তক আল্লাহ ওয়ালাদের মতো হতে হবে। আপনার পুরা শরীর এটা আল্লাহ ওয়ালাদের মতো হতে হবে। আল্লাহ যে চরিত্র ধারণ করতে বলেছেন সেই চরিত্র, আদর্শ, লিবাস, সুন্নাহ এগুলো আপনার দেহে, শরীরে, ঘরে, বাইরে সবখানে থাকতে হবে। এখন তো মানুষ চেনা অনেক কঠিন হয়ে গেছে। উপরে এক লেবাস, ভিতরে আর এক লেবাস। উপরে দাড়ি, টুপি, জুব্বা, আবা কাবা সব ঠিক আছে, কিন্তু ভিতরে ঢুকলেই বোঝা যায় উপরে ফিটফাট, ভিতরে আপনাদের সদরঘাট। বলেন না আপনাদের কি সদরঘাট? এখানে পাশেই তো আছে। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। আল্লাহ হেফাজত করুন, সকলে পড়ে আমিন। আল আজরুল জাজিল ফিল আখিরাহ। আরেকটা নিয়ামত হলো আল্লাহ কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে শুকরিয়া আদায় করবে তাদেরকে উত্তম জাযা দান করবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন, ওয়াসানাজিজ শাকিরিন, যারা কৃতজ্ঞ হবে অতি শীঘ্রই আমাদেরকে পুরস্কার, তাদেরকে আমি পুরস্কার দান করব। আল্লাহ আরো বলেছেন, ওয়াসাইয়াজিল্লাহু শাকিরিনা, যারা শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দান করেন। এগুলো কোরআনের আয়াতের অংশ। সুতরাং এটা দুনিয়াতেও দিতে পারেন, আখিরাতেও আল্লাহ যারা শুকরিয়া আদায় করে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়, শুকরগুজার বান্দা হয়, আল্লাহ তাদেরকে কি দান করবেন? আল্লাহ তাদেরকে প্রতিদান দান করবেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহর সন্তুষ্টি
এটা শুকরিয়ার সাথে সম্পৃক্ত। মা বাবার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে। রিদাল্লাহি ফি আলা ফি রিদাল ওয়ালিদাইন ফি রিদার রাব্ব ফি রিদাল ওয়ালিদ, এরকম হাদিস এসেছে যে মা বাবা যদি সন্তুষ্ট থাকে সেই সন্তানের উপর আল্লাহ কি থাকেন সন্তুষ্ট। অনুরূপভাবে হাদিস এসেছে যদি বান্দা শুকরিয়া করে তখন আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ কি হয়ে যায়? সন্তুষ্ট। আমরা আজকে মসজিদে এসেছি কেন? আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা বলেন না? আল্লাহকে রাজি করার জন্য মসজিদে এসেছি। তা আল্লাহ বলতেছেন, বান্দা আমি রাজি কখন? যখন তুমি আমার নিয়ামতের কি করবা? শুকরিয়া আদায় করবা, তখন আমি রাজি। এই জন্য আমাদেরকে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। আমাদের সমাজের একটা রীতি নিয়ে কিছু কথা বলবো। আমাদের সমাজে মেজবান হয়, বৌভাত হয়, তো বিভিন্ন ক্লাবে অনুষ্ঠান হয়, বরযাত্রী যাওয়া হয়, অনেকগুলো খাবারের আয়োজন হয়। আজকালকার ফ্যাশন এমনভাবে হয়েছে, ওই খাবারটা গ্রহণ করার পরে সেখান থেকে উঠতে উঠতে খাবারের সেই স্বাদ হয়েছে কিনা, কোনটা ভালো কোনটা খারাপ, সেই গুণগত মান নিয়ে আলোচনা করি, কিন্তু দুটা হাত তোলে আল্লাহর দরবারে কি করে না? শুকরিয়া আদায় করে না। করে? আমরা এখানে অনেকে আছি, অনেকের ঘরে খাবার খায়, আর দাওয়াত দিয়েছেন, আত্মীয় স্বজনের বাড়িতে দাওয়াত করেছেন, খাবার খেয়েছি, কিন্তু খাবার খাওয়ার পরে যেটা বয় আছে সার্ভ যারা করে তাদেরকে 10 টাকা 20 টাকা বকশিশও দিয়েছি, কিন্তু যেই মালিক আমাকে খাবারটা খাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন, দুইটা হাত তোলে সেই মালিকের শুকরিয়া আমরা কি করি না? আদায় করি না। অথচ উচিত ছিল সেখানে বসে যেই মালিক আমাকে সুস্থ রেখে, যেই মালিক আমার জবান দিয়ে, যেই মালিক আমাকে সুস্থ দুইটা হাত দিয়ে খাবারটা গ্রহণ করার জন্য, খাবারটা হজম করার জন্য আমাকে সুযোগটা দিয়েছেন, উচিত ছিল মুমিন হিসেবে সেই মালিকের কি করা? শুকরিয়া আদায়। কথা বুঝতেছেন? আবার অনেক জায়গা দেখা যায় বড় বড় যেগুলো ক্লাব আছে, হাই হাই প্রোফাইলের, এগুলো ওই জায়গার মধ্যে যখন কোনো এরকম আল্লাহ আল্লাহরা যখন সেখানে হাত তোলে মোনাজাত করে, তখন অনেককে বলতে শোনা যায়, বলে এই বাঙালিটা কোত্থেকে আসলো, সে যেন নাকি আমেরিকা থেকে নামছে। এরকম না? যখন সুন্নতের অনুসরণকে সেখানে কাজ করা হয়, বলে যে এই গ্রাম্য লোকটা কোত্থেকে আসলো বাঙালি, এমন ভাবে বলে সে যেন আমেরিকা থেকে নেমে এসেছে। ওই ধরনের আচরণ করে মানুষকে টিটকারি করে, ঠাট্টা করে মানুষের আচরণ নিয়ে। অথচ যেই আচরণটাকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে ওইটাই ছিল রসুলের সুন্নাহ। কার সুন্নাহ? রসুলের সুন্নাহ। ওই সুন্নাহকে নিয়ে মশকারি করতেছে, কিন্তু কেউ কিছু বলছে। হাদিসে পাকের মধ্যে এসেছেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ারদি আনিল আবদি ইয়াকুলাল আকলাতা ফায়াহমাদুহু আলাইহা আও ইয়াশরাবাশ শারবাতা ফায়াহমাদুহু আলাইহা। নবীজি বলেন, ও আমার উম্মত শুনো, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ারদি আনিল আব, ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যান, ওই বান্দার উপর রাজি হয়ে যান, ওই বান্দার উপর আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করেন যেই বান্দা খাবার গ্রহণ করার পরে আইয়াহমাদাহু, আল্লাহর প্রশংসা করে, অথবা আও ইয়াশরাবাশ শারবাতা, কোন পানীয় পান করার পরে ফায়াহমাদুহু, আল্লাহর প্রশংসা করে শুকরিয়া আদায় করে। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, খাবার গ্রহণ করার পরে বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, যখন শুকরিয়া আদায় করে, রাসূল বলছেন ওই বান্দার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। কোন পানি
পানিও পান করার পরে, সাদা পানি, এক গ্লাস পানি পান করার পরে যখন বান্দা আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর শুকরিয়া আদায় করে, ওই বান্দার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। বড় করে বলে সুবহানাল্লাহ। অথচ এই কাজটা অনেকে করলে এটাকে নিয়ে মস্কারি করে, ঠাট্টা করে। আর অধিকাংশ মানুষ আমরা বিভিন্ন মেজবানে, বিবাহে আমরা খাবার গ্রহণ করার পরে আলহামদুলিল্লাহ বলে একটু শুকরিয়া আদায় করা, একথা আমরা ভুলে যাই। অথচ আমরা নিজেদেরকে দাবি করি আমরা সত্যিকারের মুসলমান, ঠিক কিনা বলেন না? আমরা অনেকে আছি, আমরা করি না। হয়তো আজকে মনে হচ্ছে হয়তো করে অনেকে, কিন্তু অধিকাংশ করে না। আরো হাদিসের মধ্যে এসেছে রাসূলের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নবী সাঈদ আল-হুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ফারাগা মিন তাআমিহি قال الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا مسلمين। আবু দাউদ শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবীরা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মেজবান যে কোনো খাবার গ্রহণ করার পরে, খাবার গ্রহণ করা যখন শেষ হতো, এই দোয়াটা তিনি পাঠ করতেন। সেই দোয়াটা হলো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া জা'আলানা মুসলিমিন। ওই প্রশংসা, সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আমাদেরকে আহার করিয়েছেন। ওই প্রশংসা, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদেরকে পান করিয়েছেন, সাথে সাথে আমাদেরকে মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। এই দোয়া পড়া এটা কার সুন্নত? কথা বলেন কার? রাসূলের। কিন্তু খাবার গ্রহণ করার পরে আমরা এই দোয়া পড়ি। এই দোয়া পড়া মানে শুকরিয়া আদায় করা। এই দোয়া পড়া মানে কি? শুকরিয়া আদায় করা। আল্লাহ যে খাবার গ্রহণ করার সুযোগ দিয়েছেন, অনেক মানুষকে আমরা দেখি খাবার টেবিলের উপর খাবার এসেছে, এখন খাবে, কিন্তু ওই সময় স্ট্রোক করে কি হয়ে যায়, মারা। ওই যে রিজিকে ছিল না, খাবার সুযোগ আল্লাহ তাকে দেয় নাই। অনেক মানুষ আছে পেটে খিদে আছে, খাওয়ার ইচ্ছা আছে, কিন্তু রোগের কারণে খেতে পারছে না। তার জ্বলন্ত উদাহরণ ডায়াবেটিস রোগীরা। খুবই সুস্বাদু কালা বোনা গরুর মাংস যদি রান্না করে টেবিলে রাখা হয়, আর যার সুগার আছে, সবচেয়ে বেশি সুগার যাদের আছে, এদেরকে যদি বলা হয় এই এক বাটি মাংস আপনি খান, খেতে পারবে? খাইলে জায়গায় শেষ হয়ে যাওয়ার কি আছে, সম্ভাবনা আছে। কিন্তু এই যে খেতে পারছেন না, এটাও আল্লাহর একটা পরীক্ষা। কিন্তু আল্লাহ আপনাকে যে এখন খাওয়ার সুযোগ দিয়েছেন, এই জন্য আল্লাহর কাছে কি করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যখন কোনো খাবার আসতো, আমরা খাবার দেখলে অনেকগুলো পছন্দ না হলে তখন আমরা ওই খাবারের দোষ ত্রুটি সেটা বর্ণনা করি, দোষ বর্ণনা করি। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সাহাবায়ে কেরাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবাতা আমান কাত্তুন, জীবনে কখনো কোন খাবারকে কখনো দোষারোপ করেন নাই। কোন খাবারকে কোনোদিন দোষারোপ করেন নাই। এটা খারাপ খাবার, ভালো খাবার নয়, এটা স্বাদ হয় নাই, এটা বেশি হয়েছে, এইরকম কোন খাবার খেয়ে আল্লাহ রাসূল জীবনে কোনোদিন দোষারোপ। আজকের মেজবান দিয়ে দেখেন তো, খাবার খেয়ে এসে বলে ওইটা, ওই তরকারিটা ভালো হয়েছে, কিন্তু এটা কি হয় নাই, ভালো হয় নাই। শুধু এই কথাটাই রাস্তাঘাটে ওই এলাকার মধ্যে সব জায়গায় শুনতে পাওয়া যায়। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন খাবার খেয়ে কোনোদিন কি করে নাই, দোষারোপ করেন নাই। ইনিস্তাহাহু আকালা, মনে চেয়েছেন, রাসূল খেয়েছেন। আর যখন পছন্দ হয় নাই, খাবার ইচ্ছা ছিল না, রাসূল গ্রহণ করেন নাই, কিন্তু জবান করে কোনোদিন বলেন নাই এটা ভালো এটা খারাপ, এই কথা কখনো কোনোদিন বলেন।
আজকে যারা বলে এটা নবীর সুন্নাহ বিরোধী কাজ, নবীর সুন্নতের খারাপ কাজ, এই কাজ যারা করে এটা কিয়ামতের ময়দানে ওই কাঠ গড়ায় তাদেরকে দাঁড়াতে হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে যে কথাটা আমি বলতে চাচ্ছি, কোন মেজবান খাবার পরে, কারো ঘরে মেহমান হওয়ার পরে কোন খাবার যদি আমরা গ্রহণ করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো তার জন্য দোয়া করতে হবে। বড় করে বলে সুবহানাল্লাহ। কি করতে হবে? দোয়া করতে হবে। কোনোদিন করেছেন? করি নাই। আমরা হুজুরে যখন যাই তখন হুজুরদেরকে খাবার দাবার দেওয়ার পরে হুজুররা খেয়ে একটু দোয়া করে, হুজুররা করে, হুজুরদেরকে আপনাদের করে দাওয়াত দিলে হুজুররা খেয়ে একটু কি করে? দোয়া। কিন্তু আপনাদেরকে তো দাওয়াত দেওয়া হয়, বোনের বাড়িতে দাওয়াত দেওয়া হয়, শ্বশুর বাড়িতে দাওয়াত দেওয়া হয়, আত্মীয় স্বজনের বাড়িতে দাওয়াত দেওয়া হয়, তা আপনারাও তো সেখানে খান। খেয়ে তো গল্পের মধ্যে গল্প করতে করতে ঘন্টার পর ঘন্টা কাটাই দেন, কিন্তু সেখানে তো ওই যে আত্মীয় স্বজন তাদের বাড়িতে তাদের জন্য কি করা হয় না? দোয়া করা হয় না। কিন্তু হাদিস এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর বাড়িতে গিয়েছিলেন, সেখানে খেজুর দেওয়া হলো, রুটি দেওয়া হলো, পানীয় জাতীয় দেওয়া হলো, সবকিছু রাসূল খেলেন। সাহাবী রাসূলকে যখন সাহাবী রাসূলের যে বাহনের লেগাম ধরলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ তাকে যে রিজিক দিয়েছো সেখানে বরকত দাও এবং তাকে বলো ওয়াগফির লাহুম, তার গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ তাকে একটু দয়া করে দাও। বড় করে বলি সুবহানাল্লাহ। এই তিনটা কথা চাইলে আমরা বলতে পারি কিনা? পারি কিনা? আপনি আত্মীয় স্বজনের বাড়িতে খাবার খেতে গেছেন, খাবার গ্রহণ করার পরে আপনার শুকরিয়া সর্বপ্রথম। দ্বিতীয় নম্বর হচ্ছে যিনি সাহেবে দাওয়াত, যিনি আপনাকে আহার করিয়েছেন সেই ব্যক্তির জন্য একটু কি করা? দোয়া করা। আল্লাহ তাকে যে রিজিক দিয়েছো সেই রিজিকের মধ্যে বরকত দাও, তার গুনাহগুলো মাফ করে দাও, তার উপর দয়া নাজিল করে দাও। বড় করে বলি সুবহানাল্লাহ। এটা কার শিক্ষা? রাসূলের শিক্ষা। এটা আল্লাহর শুকরিয়া এবং বান্দা যার মাধ্যমে আমার আহারের ব্যবস্থা হয়েছে তার কি করা? শুকরিয়া আদায় করা। আল্লাহ আমাদের তৌফিক দান করে। সকলে পড়ে আমিন। এখানে শেষ করছি। সাথে সাথে একজন